গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চুঁচুড়া রবীন্দ্রনগরে তৃণমূল কংগ্রেসে 21শে জুলাই প্রস্তুতি সভায় 23 জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। হুগলিতে ফুল বদলের হিড়িক, কোথাও জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে, আবার কোথাও পদ্ম ফুল ছেড়ে জোড়া ফুলে যোগ দিল। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চে বড় চমক আছে বলে জল্পনা জিয়ে রেখেছেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর এই নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে, তখন হুগলিতে দেখা গেল দুই ভিন্ন ছবি। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে 12টি বুথে পিছিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেখানে বিজেপি কিছুটা ভালো ফল করেছিল। আবার কখনো ওই এলাকার বিধায়ক গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে এলাকার মানুষ। রবিবার যেন সব ওলটপালট হয়ে গেল। চুঁচুড়া রবীন্দ্র ভবনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় আয়োজন করেছিল তৃণমূল। সেই সভায় প্রাক্তন বিজেপির যুব মোর্চার সম্পাদক চিন্ময় দাস সহ মোট 23 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আমার বলার ভাষা নেই, ওরা বুঝতে পেরেছে যে বাংলার উন্নয়ন করতে গেলে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দরকার, এবং মমতা ব্যানার্জির হাত ধরে রবীন্দ্রনগরের যে উন্নয়ন হয়েছে বিগত দিনে, সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে গেলে তৃণমূল কংগ্রেসকে দরকার। তাই ওরা বুঝতে পেরে আমাদের দলের সভাপতি এবং উপপ্রধান সঙ্গে এই রবীন্দ্রনগর অঞ্চলের যারা আমাদের দলের মেম্বার, মঙ্গল থেকে সঞ্জিত থেকে যারা দায়িত্ব নিয়ে কাজ করে, তাদেরকে অনুরোধ করে যে ওরা তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির পাশে থেকে কাজ করবে এবং রবীন্দ্রনগরের উন্নয়ন করবে। আমি আজকে, আপনারা জানেন যে মহরম, কালকে প্রাক্তন যুব মোর্চার সম্পাদককে পাশে বসিয়ে বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনবো। অন্যদিকে তৃণমূলে যোগ দিয়ে চিন্ময় দাস কি জানাচ্ছেন শুনবো। যদিও বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের দাবি, বিজেপির কোনো কর্মী সেখানে যোগ দেয়নি, গেমিক তৈরি করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। বিজেপির কোনো কর্মী তৃণমূলে যোগ দেয়নি, বিধায়ক একটা গিমিক তৈরি করে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। যাদেরকে বিজেপি বলে সামনে তুলে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে যে এরা আজকে তৃণমূল যোগদান করেছে, এরা কেউই বিজেপি করে না। হতে পারে বিজেপির ভোটার বা বিজেপির সমর্থক, একসময় বিজেপিকে হয়তো ভোট দিয়েছিল, সুযোগ সুবিধা ছাড়া হয়তো এরা কিছু বোঝে না, তাদেরকে আজকে দলের পতাকা ধরিয়ে দিয়েছে, এছাড়া আর অন্য কিছু নয়। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গুয়াস অ্যান্ড টেরাস অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা হয়ে গেল। পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গুয়াস অ্যান্ড টেরাস অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভায় এক ঝাঁক মন্ত্রী, বিধায়ক হরিপালে। হুগলি হরিপালে রাজ্যের আলু চাষী ও ব্যবসায়ীদের উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থ দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গুয়াস অ্যান্ড টেরাস অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, পানি সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান সহ একাধিক বিধায়ক। এছাড়াও হুগলি, বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, বর্ধমান সহ বিভিন্ন জেলা আলু ব্যবসায়ীরা। রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় কি বলছেন শুনবো। তাদেরকে নিয়ে আমরা একটা পশ্চিমবাংলার নতুন সংগঠন এবং সংগঠনের উদ্দেশ্য হবে সেটা নিয়েই আজকে বিশেষ আলোচনা। সংগঠনের উদ্দেশ্য নয় যে মুসলিমেরও কয়েকজন মানুষ তাদের ঘরে সব অর্থ নিয়ে আর বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তা তো নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যেটা মূল উদ্দেশ্য যে অল ক্রস সেকশন অফ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, এই সমাজের যত মানুষ আছেন তাদের প্রত্যেকের স্বার্থ রক্ষা করা। একটা শ্রেণী নয়, একটা শ্রেণী খেলে উপকৃত হবে তা তো নয়, তিনি তার চান না, তিনি চান সব শ্রেণীর মানুষ উপকৃত হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে
আজকের বেচা এবং এরা সবাই মিলে খুব পরিশ্রম করছে। আমাদের অন্যান্য মেয়েরা খুব পরিশ্রম করে আজকে এতগুলো মানুষকে নিয়ে এসেছে যারা আলু ব্যবসা। বলছি দাদা, এই রাজ্যে তো সব থেকে বড় একটা সংগঠন ছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। গত বছর আলুর দাম বেড়ে যাওয়া এবং ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে তাদের সঙ্গে একটা মতানৈক্য তৈরি হয়, তারপরেই কি এইটা করার উদ্যোগ মুখ্যমন্ত্রী বলেছেন? ঠিক নয়, তাদেরকে আমি এখানে ব্যাখ্যা করে বললাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজের সবচেয়ে নিচের তলা থেকে মানুষ থেকে শুরু করে সবচেয়ে ওপরতলা যারা আছেন সব শ্রেণীর মানুষের স্বার্থ যে মানুষকে রক্ষা করে তার সঙ্গে। অন্যদিকে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না কি জানাচ্ছেন শুনবো। দেখুন, সংগঠন মানে হচ্ছে সবাই স্বার্থ দেখা, কিন্তু দুর্ভাগ্য যে সংগঠন শুধু কতিপয় দু একটি ব্যক্তির স্বার্থে যদি এগিয়ে যায় তাহলে পরবর্তী সংগঠন করার কথা মনে পড়ে। অতীতে দেখেছেন সিপিআই ছিল, সিপিএম হলো, অতীতে কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস। ঠিক সেরকম দ্বারাই যে সংগঠন ছিল সেই সংগঠন অ্যাকচুয়াল দু চারজন মুষ্টিমেয় স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ তারা দেখত না। এবং সবচেয়ে বড় কথা যে সরকারের সিদ্ধান্তকে তারা দুচ্ছাই করত এবং সরকারকে বারবার। হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মুসলিম সম্প্রদায়ের মানুষদের পবিত্র মহরম অনুষ্ঠিত হয়ে গেল। উৎসাহ দিতে উপস্থিত হলেন সমাজসেবী দেবব্রত বিশ্বাস। মুসলিম সম্প্রদায় মানুষদের মহরম পালিত হলো। সুসজ্জিত তাজিয়া বের হয় বাঁশবেড়িয়া, কলবাজার সহ বিভিন্ন এলাকায়। উপস্থিত হন সপ্তগ্রামের সমাজসেবী দেবব্রত বিশ্বাস। মহরম কমিটির পক্ষ থেকে দেবব্রত বাবুকে সম্বর্ধনা দেয়া হয়। রাস্তায় চলে লাঠি খেলা। মহরম উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেবব্রত বাবু। এ বিষয়ে দেবব্রত বাবু বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনবো। और ये जो मील मोहब्बत है, हम लोग का बीच का जो प्यार है, जो भाईचारगी है, इसको हम लोग हमेशा निभाते हैं। और मुहर्रम में हम हर साल आते हैं। हम जिस तरह ईद में आते हैं, पूजा में आते हैं, मुहर्रम में हम लोग का माइनॉरिटीज भाई लोग जो जुलूस निकालते हैं, उस जुलूस से पहले মহরমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের তৃষ্ণা নিবারণের জন্য জলছত্র আয়োজন করলো হুগলি মোহাম্মদ মৌসিম ওয়েলফেয়ার সোসাইটি। হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও চুচুড়া শহর সংখ্যালঘু সেলের সভাপতি মির্জা সানোয়ার আলীর নেতৃত্বে পবিত্র মহরম উপলক্ষে সাধারণ পথ চলতি মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এক জলছত্রের আয়োজন করা হয় চকবাজার মোড়ে। এই সংস্থাটি সারা বছর নানা রকম সামাজিক মূলক কাজ করে চলেছেন সাধারণ মানুষের জন্য। এই জলছত্রে শুভ সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন চুচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, কাউন্সিলর সুপর্ণা সেন, হুগলি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা তথা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসু চ্যাটার্জি, সমাজসেবী রাজশঙ্কর চ্যাটার্জি, সদস্যা জয়িতা বল চৌধুরী সহ সংগঠনের সমস্ত কার্যকর্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ব্যক্তিদের প্রথমে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা করা হয়। এরপর একে একে ব্যক্তিরা সকলে নিজেদের বক্তব্য দেন সকলের উদ্দেশ্যে। পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে হাজী মোহাম্মদ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তথা সংখ্যালঘু সেলের চুচুড়া সহ সভাপতি মির্জা সানোয়ার আলী কি জানাচ্ছেন শুনবো। এই দিনকে আমাদের হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটু যারা আগত দর্শনার্থী বিশেষ করে তাজিয়া বহন করে তাদের একটু মিষ্টি এবং দু আত্মা শরবত আমরা করি, কারণ তাজিয়া বহনকারীদের পক্ষে এগুলো খুবই এনার্জি আমাদের সোসাইটি হাজী মোহাম্মদ মহসিনের নামে ওনার যে আমাদের সম্বন্ধে যে তার ভাষা ছিল সেবা দেওয়া মানুষকে পরিষেবা সেটা আমরা করে যাচ্ছি। আমরা কতটা পাচ্ছি জানি চেষ্টা করি ওনার দেখানোর পথে চলি। তা আমরা যেমন এই সম্প্রীতি মঞ্চ যেমনি এতে নাম দিই না, আমরা এই এক সপ্তাহ আগে রথেও আমরা এই ধরনের অনুষ্ঠান করেছিলাম। হুগলি থেকে চন্দ্রনাথ দত্ত ও অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে।
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন বিজেপি নেতা তথা সমাজসেবী দেবব্রত বিশ্বাস। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন হয়ে গেল। সত্যগ্রাম, চুঁচুড়া সহ বিভিন্ন এলাকায় মর্যাদার সঙ্গে দিনটা পালন করা হয়। সত্যগ্রাম বিধানসভার বিজেপি নেতা তথা সমাজসেবী দেবব্রত বিশ্বাস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং বিজেপির পতাকা উত্তোলন করেন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বক্তব্য রাখতে গিয়ে দেবব্রত বিশ্বাস কি বলছেন শুনবো। পশ্চিমবঙ্গ সেই সময় পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়নি, যার লড়াইতে আজকে আমরা বাংলার মানুষ মাথা উঁচু করে ভারতবর্ষের সন্তান হিসাবে আমরা আমাদের নিজের মাথা উঁচু করে পরিবার নিয়ে বেঁচে রয়েছি। আজকে পূর্ব বাংলা সেই সময়কার আজকে বাংলাদেশে পরিণত হয়েছে। বাংলাদেশের বর্তমানে সংখ্যালঘুদের ওপর কি অত্যাচার চলছে, কারো জমি নিয়ে নেওয়া হচ্ছে, কারোর পরিবারকে সমূলে হত্যা করা হচ্ছে, কারোর বাড়ির স্ত্রীদের, মাদের, বোনেদের ইজ্জত নিয়ে ছেলে খেলা চলছে। আজকে যার জন্য আর্টিকেল 370 আপনারা জানেন, এই কেন্দ্রীয় সরকার আর্টিকেল 370 তুলে দিয়েছে। তৎকালীন 1951 সালে কেন্দ্রীয় সরকার কংগ্রেসের সরকার ছিল। নেহেরু জিন্নার যে ষড়যন্ত্র, সেই সময় প্রতিবাদ করে উঠেছিলেন, গর্জে উঠেছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কাশ্মীর চলো অভিযানে তাকে 1953 সালের 23শে জুন তিনি পরলোক গমন করেছিলেন। তাকে গ্রেপ্তার করে বিষ প্রয়োগ করে এই মহান মানবকে হত্যা করা। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মবার্ষিকী উদযাপন হয়ে গেল। তারকেশ্বরে ধলনানে পার্টি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্ম জয়ন্তী, আর এই বিশেষ দিনটিকে সামনে রেখে তারকেশ্বর বিজেপির পক্ষ থেকে এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন তারকেশ্বরে ধলনার বিজেপির কার্যালয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার বিজেপির বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং সহকর্মীরা। এদিনের এই মহতী রক্তদান শিবিরে কমপক্ষে 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন সুশান্ত কুমার বেড়া, ভারতীয় জনতা পার্টির আরামবাগ প্রেসিডেন্ট। এ বিষয়ে বিজেপি নেতা জগন্নাথ দাস কি বলছেন শুনবো।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির চলছে এই ধন্যবাদে আপনি এসেছেন, কি বলবেন বিষয়টা? দেখুন, আজকের দিনে বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী এবং যারা কার্যকর্তা, আজকের একটা মহৎ দিন, যে মহৎ দিনটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই দিন আমরা মহাসমারোহে পালন করি, কারণ ওনার যে কৃতিত্ব, ওনার যে অবদান, আজকে আমরা যে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে এই যে আপনাদেরকে বাইট দিচ্ছি, সেই বাইটটা দেওয়ার মূলে উনি আমাদের, কারণ উনি না থাকলে আমরা স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারতাম না, উনি না থাকলে আমরা এই রকম রক্তদান শুরু করতে পারতাম না, আজকে আমরা কোথায় থাকতাম সেটা আমাদের ভাববার বিষয় ছিল। সেই কারণেই ওনার যে কৃতিত্ব, ওনার কার্যকালের যে কাজ। কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 124তম জন্মদিনে আপনারা যে রক্তদান শিবির আয়োজন করেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান দেয়, তার আদর্শ নীতিকে নিয়ে আমরা চলি। তার আজ 124তম জন্মদিন। সেই জন্মদিনে আমরা দীর্ঘদিন যাবৎ, আজ 19 বছর আমরা এই কার্যালয়ে ওনার জন্মদিন পালন করি এবং রক্তদান শিবিরের মাধ্যমে। রক্তদান শিবিরটা কেন করি? মানুষকে এক ফোঁটা রক্ত দিয়ে আমরা বাঁচানোর চেষ্টা করি। সেই মানুষকে বাঁচানোর জন্য আমরা আবার প্রত্যেক রক্তদাতাকে একটা করে গাছ উপহার দিই। এটা আমাদের। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।